জয় দুর্গা শ্রী মাধব। আগামী 14ই জানুয়ারি হচ্ছে শর্তিলা একাদশী, তার সাথে হচ্ছে আপনার মকর সংক্রান্তি, আর যেটি পড়েছে বুধবার দিন। আর বুধবার দিনটা হচ্ছে গণেশজির দিন। এই তিনটি জিনিসে, তিনটি তিথি এবং তিথি বার এবং সংক্রান্তি যে সংমিশ্রণ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথিতে পরিণত হয়েছে, যা মানুষের জীবনে, সনাতনী ধর্মের জীবনে একটি অভূতপূর্ণ। কি করবেন সেদিনকে? অবশ্যই গণেশজির পুজো করুন, পান সুপারি নিবেদন করুন, তাকে লাল সিঁদুর নিবেদন করুন, 21টি দূর্বা নিবেদন করুন। আর উনি তো লাড্ডু পছন্দ করেন, লাড্ডুর সাথে অবশ্যই তিলের নাড়ু নিবেদন করুন গণেশজিকে। এবং তার সাথে সাথে লক্ষ্মীনারায়ণের পুজো করুন। শর্তিলা একাদশী, সেদিনকে কি করবেন? তিলের মিষ্টির দান করুন, সবাইকে তিলের মিষ্টি দান করুন। জলের মধ্যে তিল দিয়ে স্নান করুন এবং তার সাথে সাথে বাড়িতে আপনার সদর দরজায় একটি ফুলের মালা, হলুদ ফুলের মালা টানান। দেখবেন এতে খুব আপনার সদর দরজায় আপনার আর্থিক দিক দিয়ে অনেক ভালো হবে। এবং গোলাপ জলের ছিটে দিন, সদর দরজার বাইরে গোলাপ জলের ছিটে। এবং একটু দারচিনির গুঁড়ো ওই সদর দরজার চৌকাঠের বাইরে ছড়িয়ে দিন। দেখবেন মা লক্ষ্মীর অনন্ত আশীর্বাদ আপনাদের ওপর হবে। তাহলে এই একাদশী এবং মকর সংক্রান্তির দিন একটি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেন, যদি সম্ভব হয়। কি সেটা? যদি আপনার গঙ্গা কাছে থাকে, গঙ্গার তীরবর্তী অঞ্চল আপনারা থাকেন, অন্তত স্নান যদি না করতে পারেন, অন্তত দর্শন করুন, দেবী গঙ্গাকে দর্শন করুন অন্তত। কারণ অনেকেই স্নান করতে পারেন না, সেই জন্য দর্শন করুন। অন্তত একটু জুতোটা খুলে গিয়ে গঙ্গার জল মাথায় ছিটে দিন, তাহলেও হবে। যদি যারা যারা দূরে আছেন, কি করবেন? যখন স্নান করবেন, স্নানের মধ্যে অবশ্যই তিল দেবেন, একটু হলুদ দেবেন, একটু তিল দেবেন, একটু হলুদ দেবেন, সাথে একটু চন্দন দেবেন। দেখবেন এতে অত্যন্ত ফলদায়ক একটি জিনিস তৈরি হবে এবং সেটা দিয়ে স্নান করুন। এবং স্নানের সময় অবশ্যই দেবী গঙ্গাকে মনে মনে স্মরণ করুন, এবং মনে করুন আপনার গঙ্গা স্নান হচ্ছে। অপূর্ব অপূর্ব এই বিধি নিয়মটি হবে। আপনারা করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো হবে। এবং সংক্রান্তির দিন অবশ্যই নিরামিষ খাবেন কোনো প্রকার। আর যদি পারেন সেদিনকে শর্তলা একাদশী, সেই জন্য যদি পারেন একাদশীর উপবাস করুন, ব্রত করুন। অন্তত অন্নটা তো অবশ্যই খাবেন না। হ্যাঁ, ভগবানকে যাদের যা যা নিয়ম আছে অন্নের